আস্ত পেঁয়াজ আস্ত রসুন দিয়ে আজকে একটু অন্যরকমভাবে গরুর গোশত রান্না করব। সেই দিন আমাদের এলাকায় একটু অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানে গিয়েছিলাম খাইতে, এত পরিমাণে রৌদ্রু, মানে এক টুকরো গোশত মনে হয় খাইতে পারি না। আজকে নিজে রান্না করে মনে হয় যে সবই ফিনিশ করে ফেলে, কারণ আজকে একদম ওয়েদারটা এত ঠান্ডা। ওই বেড়ারাই জানি কেমন, এরা আসলে মূলত ঠান্ডা দেখে অনুষ্ঠান করবো না, এরাও অনুষ্ঠান করা হচ্ছে একদম প্রচুর গরম, যাতে মানুষ না খেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে রান্না করব গরুর গোশত আস্ত পিস আস্ত রসুন দেয়া। প্রথমে রসুনটা আমি ছিলে নিয়েছি, এরপর ধুয়ে নিয়েছি। এখন রসুনটা দিয়ে দিলাম তেলের ভিতরে দেওয়ার পর হালকা ব্রাউন কালার হবে। ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিলাম কিছু রসুন, আর রসুনগুলো একটু ভেজে নেব। এরপর 2টা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো একটু ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেব, কারণ গরুর গোশতের মশলা খুব সুন্দরভাবে কষাইতে হবে। আর এখানে আবার আরেকটু পানি দিয়ে আবার সুন্দর করে মশলাগুলো কষাই নেব। আর দেখবেন কষানোর ভিতরে কিছু কিছু পেঁয়াজ একদম গলে যাবে। এখানে দিয়ে দিলাম কিছুটা 4-5টা পরিমাণ কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম গরুর গোশতটা দিয়ে একদম সুন্দর করে নেড়ে চেড়ে একদম মাখাই নিতে হবে। মাখাই নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ গরুর গোশত অনেকটা সময় আসলে বেশি কষানো হলেও অনেকটা মজা হবে। আর গরুর গোশত বা যে কোনো গোশতই হোক না কেন, এগুলো আসলে মশলা কষানোর পরে যদি গোশতটা দিয়ে যদি অনেকবার কষানো হয়, তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করে নিলাম, আর এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়া আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম। পানিটা একটু অল্প পরিমাণে দিছি, কারণ আমার গোশতটা আপনার সিদ্ধ হয়ে গেছে কষানিতে সিদ্ধ হয়ে গেছে, তাই একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এই পরিমাণে পানিতে অলরেডি আমার গোশতটা সিদ্ধ হয়ে যাবে। এখন দেখেন প্রায় গোশতটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে বাটি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে যাই কিছু আমি করি না কেন, এদের আগ বাড়াইয়া খাইতেই হবে, বুঝছেন। যাই হোক, প্রথম নেই ওরা একটা উঠে দিলাম 1 পিস, এর ভিতরে ওরা খাইতেছে। এখন আমি কি করব, দেখলাম যে না, গোশতটা আমার প্রায় হয়ে গেছে, ভাবলাম যে না, আমিও 1 টুকরা খাই, তাই আমিও 1 টুকরা খেয়ে নিয়েছি। আর অলরেডি আমার রান্নাটা কমপ্লিট। এখন আপনাদের সাথে একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। আসলে দেখতেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, খুব সুস্বাদু মনে হচ্ছে। আর পেঁয়াজগুলো কি সুন্দর একদম আস্ত, 2-1টা আস্ত রয়েছে, আর কিছুটা গইলাই গেছে। আর এটা পেঁয়াজ বা রসুন আস্ত যদি ভাতের ভিতরে একদম মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা মজা হবে খেতে। আর আমরা গোশতটা একদম নরম করে সিদ্ধ করি না, কারণ হালকা একটু যাতে টাইনে খাইতে পারি, যেহেতু বোঝেনি তো এখন পর্যন্ত দাঁত আছে। অবশ্যই কেমন হয়েছে জানাবেন কিন্তু।